আজকে কেন এত সাজতেছি আমি? কত সুন্দর জামা পরলাম, কত সুন্দর করে চুল বাঁধতেছি, কারণ তো একটা আছে। হায় আল্লাহ, আরেকটা জিনিস খেয়াল করছো তোমরা? আমার ড্রেসের সাথে আমার মাথার চিরুনিটা একদম ম্যাচিং হয়ে গেছে। যাই হোক, আগে একটু সেজে নি। যবে থেকে আমি সাজা শুরু করেছি তবে থেকেই আমার আম্মু আমাকে এই ফাউন্ডেশনটাই এনে দিয়েছে। এটার একটা সুবিধা আছে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আগে সানস্ক্রিনটা দিয়ে নি, তারপর বলছি। ফাউন্ডেশনের সাথে কোনো আলাদা পাম্পস বা ব্রাশের কোনো প্রয়োজন নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুল, আর মাত্র 3 দিন পরে আমরা বাড়িতে যাচ্ছি। যাই হোক, এই যে সানস্ক্রিন আর ফাউন্ডেশনটা দেখতেছো, এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক অনেক ভালো। এগুলো কিন্তু আমার আম্মু সবসময় নুসরাত ক্যানভাস পেজ থেকে অর্ডার করে এনে দেয়। বাড়িতে যাওয়ার জন্য নতুন জুতা কিনতে যাচ্ছি মার্কেটে, আর সানস্ক্রিন দিব না তা কি হয়? তাহলে আমি ঝলমলে বাহিরের আলোতে কালো হয়ে যাব না? যাই হোক, চলে আসলাম সাভার সিটি সেন্টারের সামনে। এইখানে আমরা মামে আগে পেট ভরে ভেলপুরি খেয়ে নিলাম। আমার আম্মু আমাকে কত বোঝায়, ভেলপুরি খেলে নাকি লিভারে সমস্যা হয়। এইদিকে ভেলপুরির দোকান সামনে দেখলে আমার আম্মু নিজেই পাগল হয়ে যায়। আমার মুখে দেওয়া সানস্ক্রিনটা কিন্তু অনেক ভালো। বাহিরের আলো কিংবা রোদ কিন্তু আমাকে কখনোই কালো করতে পারে না। আবারও বলছি, সানস্ক্রিন আর ফাউন্ডেশন কিন্তু নুসরাত ক্যানভাস পেজেই পাবা। ওনাদের পেজের প্রোডাক্টগুলোতে কোনো রকম সাইড এফেক্ট নাই। এবার আসলাম দোকানে, আমার কিছু কসমেটিক লাগবে। আমি সবসময় আমার মাথায় অলিভ অয়েল তেল দেই, কিন্তু যেই তেলটা সবসময় দেই ওই তেলটা এখানে নেই, অন্য তেলটা আছে। দোকানদার বলতেছে এই তেলটাও অনেক ভালো। আমার আম্মু নিজের জন্য একটা ফেয়ার এন্ড লাভলি চুনো নিয়ে নিল, আর আমার জন্য ময়শ্চারাইজার ড্রাফট ক্রিম। এই সব জিনিসের এত এত দাম। আমার আম্মু বলে, তোকে যত টাকার এসব কিনে দেই অত টাকা আমার সংসারেও লাগে না। আমার আব্বু আম্মুর একমাত্র রাজকন্যা আমি, আমাকে তো দিবেই। যাই হোক, দোকানে এত এত জুতা দেখছি, আমার কিন্তু একটা জুতাও পছন্দ হচ্ছে না। আমি জুতা কিনতে আসছি এই জন্য যে আমরা শুধু বাড়িতেই যাব না, কমপক্ষে 2.5 বছর পরে যাচ্ছি আমার ফুপুর বাড়িতে। এজন্যই আমার এত কেনাকাটা। তারপরে আমার এই সাদা জুতাটাই পছন্দ হয়ে গেল। আমি কিন্তু জুতা আরেক জোড়া কিনবো। আমি মোবাইল খুললেই দেখি সবার পায়ে ভাইরাল বারবি জুতা। আমি অনেকদিন ধরে এই জুতা কেনার জন্য অপেক্ষা করতেছি। আজকে যখন আমার আব্বু আম্মু মার্কেটে আমাকে নিয়েই এসেছে, করে ফেললাম আমার ইচ্ছে পূরণ, আমার শখের বারবি জুতা। তোমরা সবাই দেখো তো আমার জুতাটা কেমন হলো? অনেক সুন্দর হয়েছে, তাই না? আমি কিন্তু অনেক খুশি হয়েছি। এবার আম্মু আমাকে বলল, তোর আব্বুকে একটা শার্ট পছন্দ করে দে। সব শার্টের মধ্যে এই শার্টটাই আমার কাছে অনেক ভালো লাগলো। আমার আব্বু তো আমাকে অনেক ভালোবাসে, তাই আমার পছন্দের শার্টটাই নিয়ে নিল। তোমরা বলো তো আমার পছন্দটা কেমন হলো? আমার আব্বুকে সুন্দর লাগছে না? আমার আব্বু অনেক সুন্দর, মাশাআল্লাহ। এবার চলে আসলাম আমের বাজারে। আমার আম অনেক পছন্দ, তাই আমার আব্বু অনেকগুলো আম কিনে নিল। আমার পৃথিবীতে সবচেয়ে প্রিয় ফল আম আর লিচু। মাশাআল্লাহ, আমি কিন্তু এক বাসায় 2-3 কেজি আম খেয়ে ফেলতে পারি। আমার মতো তোমরা কে কে আছো আম প্রেমী? আমার আব্বু কিন্তু খুব যত্ন করে আমগুলোকে বেছে বেছে নিচ্ছে। আমগুলো তো নিল, কিন্তু এখন আমার আব্বুর কত কষ্ট হবে। আমগুলো 7 তলা বেয়ে বেয়ে উঠাবে। এখন হয়তো অনেকেই বলবা, তাহলে তুমি নাওনি কেন? আমি কিভাবে নিব? আমার আব্বু তো আমাকে কিছুতেই দেয় না, কোনো কাজও করতে দেয় না। সব সময় বলে, তুমি আমার রাজকন্যা, রাজকন্যা হয়েই থাকবে। বাবা মায়ের ঋণ হয়তো কোনো সন্তানই কোনোদিন শোধ করতে পারে না। বাবা মায়েরা প্রচুর ত্যাগী হয়, সন্তানরা কোনোদিনও এত ত্যাগী হতে পারে না। যাই হোক, আমি প্রতিদিনই বাসা থেকে নামতাম, অন্য ফ্ল্যাটের এই বারবি জুতাগুলো আমার চোখে পড়তো, আর মনে হতো কবে আমি কিনবো। আজ কিনে মিলিয়ে দেখছি কারটা বেশি সুন্দর। মাশাআল্লাহ, সুন্দর কিন্তু আমারটাই। অবশেষে একটু জিরিয়ে আমরা বসে পড়লাম আম খেতে। এভাবে বাবার সাথে বসে আম খাওয়ার আনন্দ আগে কখনো পাইনি। যাই হোক, সবাই তাহলে ভালো থাকবেন, আমরা বসে বসে আম খাই। টাটা, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।